পড়ে গিয়েছো, উঠে দাঁড়াও। তোমার পড়ে যাওয়াটা হয়তো কয়েকজন দেখেছে, কিন্তু উঠে দাঁড়ালে পুরো বিশ্ব দেখবে। আমার সাথে যদি কারো সম্পর্ক ভেঙে যায়, তাহলে নিশ্চয়ই সে এমন কিছু করছে যা আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। কেননা আমি সহজে কারো সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করি না। আমি যাদের ভালোবাসি তাদের আমি আগলে রাখতে চাই, কিন্তু কিছু মানুষ আমার ভালোবাসার যোগ্য নয়। অন্যর কথা শোনা মাত্রই উত্তেজিত হইও না। আগে কথাটির সততা যাচাই করো, তারপর উত্তেজিত হও। দুঃখ একটাই, আজও মানুষ চিনতে শিখলাম না। কেউ একটু ভালো আচরণ করলেই তাকে বিশ্বাস করে ফেলি। বিষাক্ত মানুষ কখনো পাল্টায় না, তারা শুধু শিকার পাল্টায়। সম্মান এবং ভালোবাসা অর্জন করে নিতে হয়, এগুলো কুড়িয়ে পাওয়া যায় না। পূর্বের চেয়ে মানুষের সম্পদ বেড়েছে, কিন্তু সম্মান কমেছে। পূর্বের চেয়ে মানুষ আধুনিক হয়েছে, কিন্তু মানুষের মাঝে আন্তরিকতা কমে গেছে। দেহের মৃত্যু হলে সবাই কাঁদে, কিন্তু মনের মৃত্যুতে শুধু নিজেকেই কাঁদতে হয়। তোমাকে পাওয়া আমার দুষ্প্রাপ্য রোগ। তুমি কেবল অতিথি পাখি ছিলে, না বুঝে পুড়ে ছাই হয়ে যাওয়া বুক। নিজের জীবনে কঠিন পরিস্থিতিগুলো নিজেকে সামলাতে হয়। উপদেশ তো অনেকেই দেবে, পাশে থাকে না কেউ। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকার ছিল না। আদা শুকিয়ে গেলেও ঝাল থাকে, বড়লোক গরিব হলেও বড়লোকের স্বভাব থাকে। তেমনি ছোটলোক বড়লোক হলেও তাদের মধ্যে ছোটলোকের স্বভাব থেকে যায়। ডানা নেই বলে মানুষ উঠতে পারে না, এই কথাটি সঠিক নয়। মানুষ উড়ে বেড়াতে পারে না তার হিংসার ওজনের কারণে। ক্ষমতা তখনই প্রয়োজন যখন আপনি খারাপ কিছু করতে চান, অন্যথায় সবকিছু করার জন্য ভালোবাসাই যথেষ্ট। চাইলে যদি সব পাওয়া যেত, তাহলে অপেক্ষার আর কোনো মূল্য থাকতো না। হতাশার কিছু নেই, সব সময় মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। যা আছে সেটা নিয়ে সুখে থাকার চেষ্টা করো, কারণ তোমার যা আছে তা হয়তো অনেকেই পায় না। প্রচুর পরিবর্তন করতে হবে নিজেকে। দিন শেষে মানুষ যোগ্যতাই খোঁজে। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। মাঝে মাঝে নিজেকে খুব মনে পড়ে কি ছিলাম আর কি হয়ে গেলাম। পরিস্থিতি কেউ বোঝে না, সবাই আগে ভুলটাই বোঝে। দুঃখের সময় যদি একাই থাকতে হয়, তাহলে সুখের সময় কাউকে পাশে আসতে দিও না। তুমি যদি আমার মাঝে মানসিক শান্তি খুঁজে না পাও, দয়া করে আমায় একটু বলে দিও। মিথ্যা অভিনয় থাকার চেয়ে হাসি মুখে বিদায় নেওয়াই শ্রেয়। জীবন হলো একটা অসমাপ্ত উপন্যাস, যার শেষটা কেউ লিখে যেতে পারে না। আমি কার সমালোচনা করব? যার দিকেই তাকাই সে আমার থেকে উত্তম। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, যারা তোমাকে অসম্মান করে। মুখের উপর মুখোশ থাকে, মিথ্যা ছবি আয়না। যতই তুমি মানুষ চিনো, আসল মানুষ চেনা যায় না। পৃথিবী লিখে রাখো এই নোট, ভালো আছি বলে যায় এক মিথ্যাবাদী ঠোঁট। সব মানুষই মোমের মতো, গুলছে সময়ের ধাপ,
তুমি না এলে মোমের গায়ে সূর্য সমান তাপ। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের আসল রূপ। আমার ঘনিষ্ঠ মানুষ অন্যের ঘনিষ্ঠ হলে আমি যোগাযোগ কমিয়ে দিই। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে, কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই। একটা সময়ের পর নিজেকে আর কারো কাছে স্বচ্ছ প্রমাণ করতে ইচ্ছা করে না। যে যাই ইচ্ছে করুক, যা হচ্ছে বলুক, তাতে কিছু যায় আসে না। খারাপ থাকি অসুবিধা নেই, কিন্তু কারো খারাপ হোক তা কখনোই চাই না। হাতে নিয়ে কলম কিংবা কাস্তে, আজকে নিজেকে তৈরি করছি আগামীকাল বেচতে। যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি ভালো। প্রতিবাদ করলেই তুমি খারাপ। উত্তম মানুষ তারাই যাদের কারণে অন্যের মুখে হাসি ফোটে। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই। আপনি জীবনে যাদের উপকার করবেন তারা এক সময় আপনার শত্রু হবে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। এতটাই গরিব হও যে তোমার সাথে সবাই বসতে পারে, আর এতটাই ধনী হও যে তুমি দাঁড়ালে কেউ যেন বসে থাকতে না পারে। পুরুষ যে নারীকে খুব সহজে পায়, তাকে 2 পয়সাও মূল্যায়ন করতে চায় না। বর্তমানে মানুষ এত সুন্দর করে মিথ্যে গুছিয়ে বলে, কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বোঝা বড়ই দায়। পথটা যখন একাই চলতে হবে, তখন পেছনে কে কি বলল সেটা শুনে লাভ নাই। বই খুলে যা দেখে নেওয়া যায় তা কখনো মুখস্থ করতে যেও না। তোমার স্বপ্নের উপর কাউকে পা রাখতে দিও না। পৃথিবীর সমস্ত সম্পদ টাকা দিয়ে কেনা গেলেও মায়ের মতো সম্পদ টাকা দিয়ে কেনা যায় না। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখবে, কিন্তু সম্পর্ক নয়। যে ছেড়ে যেতে চায় তাকে যেতে দাও, তা না হলে একসময় সে তোমাকে কলঙ্কিত করে ছেড়ে যাবে। 10 টাকা বাঁচাতে 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে ভালো কিছু নিয়ে বাড়ি ফেরা মানুষটারই নাম হলো বাবা। কালো আর ফর্সা কোনো ব্যাপার না, উচ্চ বংশ আর নিম্ন বংশ কোনো ব্যাপার না। মনের মধ্যে ভালোবাসা থাকলে যে কারো হাত ধরে জীবন কাটিয়ে দেওয়া যায়। সমাজের ভারসাম্য সেদিন নষ্ট হয়েছে যেদিন মেয়েদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে পুরুষের সঙ্গে তার সম্পর্ক সহযোগিতার নয়, প্রতিযোগিতার। জীবনটা নাটকের চেয়েও বেশি নাটকীয়। একটা গোটা জেনারেশন ভালোবাসা খুঁজতে গিয়ে নিজের ভালো থাকাটাই হারিয়ে ফেলছে। দেখুন মানুষের রুচি কত সুন্দর। অতীতের লোকে মিথ্যা বলতো, মিডিয়া সত্য খুঁজে বের করত। আর এখন মিডিয়া মিথ্যা বলে, লোকেরা সত্য খুঁজে বের করে। বিক্রি হওয়া প্রতিটি গোলাপ জানে প্রয়োজন শেষে মানুষ কতটা নিষ্ঠুর। কত মানুষ মুখের উপর কত কিছু বলে, অথচ আমি চোখের দিকে তাকিয়ে ভাবি মানুষটা কষ্ট পাবে না তো। ভালোবাসার জগতে যদি প্রাপ্তি বলে কিছু থেকে থাকে তবে তার নাম বেদনা। বড় বড় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিদ্যার চাইতে অহংকারটাই বেশি শেখে। অশিক্ষিত লোকেদের জন্য এখনো মাতৃভাষা বেঁচে আছে, কারণ ওরা এখনো মাকে মা আর বাবাকে বাবা বলে ডাকে। তুই শুধু আমার বন্ধু নয়, তুই আমার ভাই, এই কথাটা এখন পুড়ে যাওয়া ছাই। অসৎ মানুষ কখনো সৎ মানুষের কাজে ভালো বা মহৎ কিছুই দেখতে পায় না। অর্থ সংকটে থাকা মানুষগুলো যোগ্যতা থাকলেও সবার কাছে মূল্যহীন। পৃথিবীতে যে তোমাকে বেশি সন্দেহ করবে, বুঝে নেবে সে তোমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে। সে চায় না তার ভালোবাসার ভাগ আর কেউ পাক। আর যাকে পেয়ে অবহেলা করছো, সময় ফুরিয়ে গেলে তার নাগাল চাইলেও তুমি পাবে না। কারণ
আত্মসম্মান সবাই আছে। লোভী মানুষ চেনার 3টি উপায়। 1. সবকিছুতেই নিজের স্বার্থ খোঁজে। 2. সব সময় অকৃতজ্ঞ থাকে। 3. ভাগ করে নেওয়ায় অনীহা।